ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে। দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই এই স্লোগানটি ব্যবহার করতেন, যা কৌতূহল তৈরি করেছে। তবে কি স্লোগানটি জাতীয় নাগরিক পার্টি দলীয় স্লোগান হিসেবে গ্রহণ করেছে? ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। মূলত প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের কথা। 2022 সালের 29শে মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেন 1921 সালে মাওলানা হযরত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হযরত মোহানি। ইরফান হাবিবের লেখায় দেখা যায় 1929 সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্যে অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা, বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। তবে নতুন দলের স্লোগান এটি কিনা তা নিয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয়। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল, তারই ধারাবাহিকতায় এখনও আমরা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছি। আমাদের দলীয় স্লোগান ও মূলনীতি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত আত্মপ্রকাশ, কমিটি প্রকাশ আর ঘোষণাপত্র হয়েছে। বাকি বিষয়গুলো সামনে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয়। তিনি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এই স্লোগান দিতে শুনেছেন। এই স্লোগানটা ছাত্ররা দিচ্ছে, সেটা কমিউনিস্ট ভাবাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছে, তা ভাবার কোনো কারণ নেই। তারা ইতোমধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা মধ্যপন্থী দল। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের পরিচয় প্রকাশ করে কিছু প্রতীক দিয়ে। দলের পতাকা থাকে, লোগো থাকে, স্লোগান থাকে। তবে ছাত্রদের মতে 5ই আগস্ট যদি একটি বিপ্লব হয়, সেই বিপ্লব দীর্ঘজীবী হোক, সেই অর্থে এই স্লোগান ঠিক আছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।